মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, মানে বাড়িতে কি খাচ্ছি, ঋষিকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি, এরকম ভিডিও কিন্তু নয়, একদমই অন্যরকম ভিডিও। আর দেখতে পাচ্ছেন ঋষি আমাকে আইলাইনার পরিয়ে দিচ্ছে। আমি না চশমা যেহেতু সবসময় পরি, এখন যদি চশমাটা খুলি তো আইলাইনার না ঠিকঠাক করে পরতে পারি না। আর ডান চোখটার এদিকটা যাও পরিনি, বাঁ দিকটা খুবই অসুবিধা হয়। আর আইলাইনার পরতে আমার খুব ভালো লাগে, তাই ঋষিকে একটু প্র্যাকটিস করাচ্ছি যাতে ঋষি আমাকে আইলাইনারটা পরিয়ে দিতে পারে। তো পরিয়েও দিয়েছে আর আমি রেডিও হয়ে গেছি। একটু বারাসাত যাব, আমার একটা নিজের কাজ ছিল, কিছু কেনাকাটি ছিল। হ্যাঁ, ভাবতে পারেন যে সেগুলো কি আমাদের নববারাকপুরে নেয়? না, নেই। একটু অন্যরকম খোঁজ খবর নেওয়ার জন্যই গেছিলাম, আর সেটা শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু আমি না ওটা পাইনি, কিনতেও পারিনি, তো ওই জন্য আমি ঠিকঠাকভাবে আপনাদের শেয়ার করতে পারছি না। আর আমি চেষ্টা করব ওটা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে বা যেভাবে হোক জোগাড় করলে সেই দিনকে আমি পুরো আলাদা একটা ভিডিও দেবো। তো গিয়েছিলাম। এবার দেখুন, আমি এখানে বারাসাতের বড় মাই নাকি মা কালী, তো ওনাকে একটু প্রণাম করে নিলাম। তারপরে ভাবলাম এসেছে যখন, খোঁজ খবর নিলাম যে এখানে একটা পার্ক আছে সুন্দর। তো ভাবলাম নিজে যদি এসেছি যখন একটু খোঁজ খবর নিয়ে যাই, তাহলে আমি আপনাদেরকেও বলতে পারবো, আর পরে রীতিশা বা ঋষিকে আনার ইচ্ছে হলো আসতে পারবো। তো এইবার আমি শেয়ার করছি পার্কটা কোথায়, এখানটা যেতে গেলে কিভাবে যেতে হবে বা কত টাকা কি সেগুলো। তো এই পার্কটার নাম হচ্ছে সিরাজ উদ্যান পার্ক। তো এটা বারাসাত স্টেশনে নেমে চাপাডালি মোড়ে যাওয়ার অটো বা ভ্যান ধরে বললেই কিন্তু সিরাজ উদ্যান পার্কে যাবেন, তাহলেই কিন্তু একদম পার্কের সামনেই নামতে পারবেন। আর যদি বাসে করে যান তাহলে চাপাডালি মোড়ে নেবেন, অল্প একটু হাঁটা। আর এখানে গিয়ে এবার বলি কী রকম, মানে টাকা, অনেকে জিজ্ঞেস করেন দিদি ঢুকতে কত টাকা বা চড়তে কত টাকা, এরকম। এটা ঠিক ঢোকার জন্য আপনার মূল্য হচ্ছে মাথা পিছু, মানে এক একজনের 20 টাকা করে। আর 3 বছরের নিচের বাচ্চার কিন্তু কোনো টাকা লাগবে না। আর এখানে টয় ট্রেন, বোটিং, বাচ্চাদের গেমিং জোন, নাগরদোলনা, ব্রেক ডান্স ইত্যাদি সব কিছুই কিন্তু আছে, আর খুব স্বল্প মূল্যেই। তো আপনাদের যতটা দেখাচ্ছে এরিয়াটা কেমন লাগছে বলুন। আশা করি আপনাদের ভালো লাগছে, আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। তো হ্যাঁ, আর একটা কথা বলি, যে এখানটা যারা এই ধরুন ব্লগ করেন, মানে ফটোশ্যুট বা রিল বা এরকম ডেলি ব্লগ যাই হোক, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা। কেন, এটা সত্যি কথা, ফটো তোলার জন্য কিন্তু প্রচুর জায়গা। সেটা তো আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। আর আমি আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আমি তো কাল থেকে ফটো দিতে শুরু করেছি। তো বুঝতেই পারছেন কিন্তু যে হ্যাঁ, এখানটা ফটো তোলার জায়গা কিন্তু ভীষণই ভালো। আর এরপরে গরম পড়ে যাবে, তো ঝটপট কিন্তু ঘুরে আসুন একবার, এটাই। আর গরম পড়লেও কি বিকালের দিকটা যতটা খোলা থাকে একবার ঘুরেও আসতে পারবেন। এখানে কিন্তু যে সম্রাট সিরাজউদ্দৌলা তার প্রতিকৃতি আছে, তাছাড়াও পরিবারের সকল সদস্যদের কাটানোর মতো একটি মনোরম পরিবেশ আছে। আচ্ছা, আর ফুল, কত রকমের যে ফুল, মানে নিজেকে আপনি হারিয়ে ফেলবেন। তবে হ্যাঁ, এরপরে আস্তে আস্তে গরমকালে, এটা আমরা সবাই জানি, যারা মেনটেন করে বা তৈরি করে থাকে, কিন্তু সত্যি কথা বলতে শীতের মতো এরকম ফুল কিন্তু থাকে না। আর একটা কিন্তু এখানটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা আমি বলে নিই। এখানে কিন্তু দ্বিতীয় সোমবার পার্কের মেনটেনেন্সের কাজ চলে, তাই জন্য কিন্তু পার্কের গেট খোলা থাকে 11টায় আর বন্ধ হয় সন্ধ্যা, মানে এটা আমি একটু অন্যরকম বলে ফেললাম, যে দ্বিতীয় সোমবার পার্কের মেনটেনেন্সের কাজের জন্য বন্ধ থাকে কিন্তু। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, মাসের দ্বিতীয় সোমবার পার্কের মেনটেনেন্সের জন্য বন্ধ থাকে, আর বাদ বাকি রোজ 11টায় খোলা হয় আর সন্ধ্যা 7টায় বন্ধ হয়। আর এটা কিন্তু বারাসাত পৌরসভা পরিচালিত একটি পার্ক। তো চলুন, আমি এটা তো বলেই নিলাম আপনাদেরকে যতটা যেটা জানার। এবার বাদবাকি পুরো ভিডিও দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেব। আর বাদবাকি কেমন লাগছে আপনাদের সেটা দেখতে থাকুন। তবে হ্যাঁ, এইখানটা না আমি রীতিশা ঋষিকে খুব মিস করছিলাম,
যে ওরা আসলেও কিন্তু ভালোভাবে আসতে পারতো, ঘুরতে পারতো। এটাই যে একবার ঢুকে গেলে 20 টাকা দিয়ে টিকিট কেটে আর যদি কিছু নাও মানে খরচা করেন তাহলেও কিন্তু প্রচুর জায়গা বসার, খেলার, একটু টাইম কাটানোর, একটু ফটো তোলার, রিল করার, বা অনেকে কি হয় যেমন রীতিশায় বেশি হাঁটতে পারে না, ধরুন হেঁটে হেঁটে করবে, সেটা পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু টয় ট্রেনে যদি একবার বসে পড়ি, পুরো সবটা কিন্তু মানে এটাকে ঘিরে পুরো গোল করে টয় ট্রেনে, আর তো সেখানটা কিন্তু পুরোটাই দেখতে পাবেন। যেরকম কি না আমি কালকে একটা ছোট্ট ভিডিও ফেসবুকে মৌসুমী বড়াল ঘোষে দিয়েছি, দেখুন টয় ট্রেন। তো আমি কিন্তু টয় ট্রেন চড়েছি আর পুরোটা ঘুরে একবারে দেখে নিয়েছি। তাছাড়াও যতটা পেরেছি দেখেছেন জায়গাগুলো কি সুন্দর। এই যে আমিও দাঁড়িয়ে ফটোশ্যুট করছি, আবার আমি ভিডিও করে নিচ্ছি। দেখেছেন এই জায়গাটা, ধরুন এটাই, হ্যাঁ এখন একটু যেহেতু গরমটা একটু পড়েছে, এখানটা রোদ্দুর পড়ছে, তাই জন্য হয়তো একটু বসতে অসুবিধা হবে। কিন্তু যদি একটু ছাওয়া থাকে বা একটুখানি যাদের একটু ঠান্ডাটা বেশি, যে চলো একটু রোদ্রে বসে, তাদের কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই দেখুন এবার কিন্তু আমি তাড়াতাড়ি করে স্টেশনে হেঁটে যাচ্ছি, তো ভাবছি কোথায় যাব। ওনারা কিন্তু উঠিয়ে দিচ্ছেন, তো এইখানটা যেহেতু বসেছেন দুজন, তো বললো ফাঁকাই আছে, তাহলে তাহলে কি টয় ট্রেনটা পুরো ভরা ভরা লাগবে, ওনাদেরও ভালো লাগবে। তো ওনারা আবার বলে দিল আপনি ওখানটা যান, ওখানটা গিয়ে বসুন। তো আমি একটু টাটা করে দিলাম। এই যে আমি কিন্তু গন্তব্যস্থলে রওনা হতে চলেছি। দেখুন আমি কোন স্টেশনে নামি। তো এই নিয়ে তো আমি আরও যারা পাশাপাশি ছিল মজা করছি যে আপনারা কোথায় যাবেন, আমি কোথায় যাব। তো মজা করছে আমরা বারাসাত স্টেশনে নামবো। আসলে এটা জাস্ট মজা, কিন্তু খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, প্রচুর ফটো তুলেছি, এটা কিন্তু আমি পরে পরে আপনাদের সাথে শেয়ার করব। যে আর সত্যি কথা বলতে কি, এটা কিন্তু আমরা ঘরে বসে বলুন, বাইরে বলুন, এটা দেখে যদি লাইট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভালো ফটো ওঠে। সেটা দেখানিও একটা ম্যাটার করে না। ধরুন আমার গায়ের রঙটা চাপা, কিন্তু লাইটটা ঠিকঠাক পড়লে মুখে বেশ গ্লো হয়, আর ফটোগুলো কিন্তু সুন্দর আসে। আর ফুলের সাথে ফটো তুললে তো কোনো কথাই হবে না। আর আমি কিন্তু ছোট্ট একটা রিল করে নিচ্ছি, তো কীভাবে নেব তাই ভাবছি, যে আপনাদের সাথে যতটা শেয়ার করতে পারবো সেই জন্যই এদিক ওদিক দেখানোর চেষ্টা করছি কিন্তু। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমি কবে যে আমি নিজেও টয় ট্রেন চড়েছিলাম আমার নিজেরই মনে নেই। তো এইগুলো যে নিজেও ফিরে পাচ্ছি এই দিনগুলো, এটা বেশ ভালো লাগছে। তো যারা আমাকে অনেক সময় বলো দিদি নিজের জন্য একটু টাইম দাও, নিজে একটু টাইম কাটাও, তাদের জন্য কিন্তু এটা সত্যি তারা খুব খুশি হবেন না বা হবে এই ভিডিওটা দেখে, এটা আমি জানি। তো চলুন সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ এখনও ফলো করেননি, তারা প্লিজ ফলো করে দেবেন। হ্যাঁ আমি জানি সেটা আমার ইউটিউব চ্যানেল ফলো না করেও অনেকে পাশে থাকেন, মানে সাবস্ক্রাইব না করেও পাশে থাকেন, আবার ফেসবুক প্রোফাইল ফলো না করেও অনেকেই পাশে থাকেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, সেটা আমি বুঝতে পারি। তো তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যেটুকুনি এসেছে আজকে আপনাদেরই হাত ধরে, আর আরও অনেকটা যেতে চাই আপনাদের হাত ধরে। হ্যাঁ এখানটা আমি বসে কিন্তু আপনাদের রীতিশা ঋষিকে মিস করছিলাম। আমি জানি আপনারাও যখন ভিডিওটা দেখবেন, আর কিছু মানুষ তো খুবই মিস করবেন রীতিশা ঋষিকে নিয়ে, আর অনেকেই খুশি হবেন দিদি ভালো করেছে, একা একা একটু ঘুরে এসেছে আর আমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছে, আমরাও যাব খুব তাড়াতাড়ি। এরকম ধরনের কিছু কমেন্ট তো আসবেই। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, কিন্তু রীতিশাকে নিয়ে এই রবিবার কিন্তু আমরা যাচ্ছি কল্যাণী মোড়ে সানে ধাবা তে। তো অবশ্যই কিন্তু আপনারা সবাই আসবেন, আর যোগাযোগ তো করতেই থাকছি। যাই হোক এই রবিবার কিন্তু বিকেল 4টের সময়। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আর দেখা হচ্ছে কিন্তু রীতিশার সাথে এই রবিবার। সবাই আসবেন কিন্তু, সবাইকে আসার নিমন্ত্রণ রইল। চলুন টাটা। আর লাস্ট মুহূর্তে আমি যে বেরোচ্ছি সেটা দেখে নিন। টাটা টাটা। এবার টাটা দিতে দিতে আমি বেরিয়ে গেলাম। টাটা।